মৃত্যুর পর কি হয়? ইসলাম কি বলে? আপনি কি কখনো ভেবে দেখেছেন মৃত্যুর পর আসলে কি হয়? একদিন আমাদের প্রত্যেককেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সেদিন আমাদের সঙ্গে থাকবে না টাকা পয়সা, বাড়ি গাড়ি কিংবা দুনিয়ার কোনো সম্পদ, থাকবে শুধু আমাদের আমল। কিন্তু মৃত্যুর মুহূর্ত থেকে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত মানুষের সঙ্গে কি ঘটে, আজকের ভিডিওতে আমরা জানব। কুরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী মৃত্যুর পর মানুষের কি হয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কি। সূরা আলে ইমরান 185। অর্থাৎ মৃত্যু এমন একটি সত্য যা থেকে পৃথিবীর কোনো মানুষ পালাতে পারবে না। মানুষ যতই শক্তিশালী হোক, যতই সম্পদের মালিক হোক, একদিন তাকে মৃত্যুর মুখোমুখি হতেই হবে। মৃত্যুর সময় যখন এসে যায় তখন দুনিয়ার জীবনের দরজা বন্ধ হয়ে যায়। কুরআনে এসেছে, মৃত্যুর পর মানুষ বলবে, হে আমার রব, আমাকে ফিরিয়ে দিন কি। কিন্তু তখন তাকে আর পৃথিবীতে ফিরে আসার সুযোগ দেওয়া হবে না। সূরা আল মুমিনুন 99-100। মৃত্যুর পর শুরু হয় বারযাখের জীবন। আল্লাহ তাআলা বলেন, তাদের সামনে রয়েছে বারযাখ, পুনরুত্থানের দিন পর্যন্ত। সূরা আল মুমিনুন 100। অর্থাৎ মৃত্যু এবং কিয়ামতের মধ্যবর্তী একটি পর্যায় রয়েছে। এরপর একদিন আসবে কিয়ামত। আল্লাহর হুকুমে পৃথিবীর বর্তমান ব্যবস্থা শেষ হয়ে যাবে এবং মানুষকে আবার জীবিত করা হবে। সেদিন মানুষ তার কবর থেকে উঠে দাঁড়াবে। দুনিয়ার জীবনে আমরা যে কাজগুলো করেছি, সেদিন সেগুলোর হিসাব দিতে হবে। আল্লাহ বলেন, যে অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে, আর যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখতে পাবে কি। সূরা জিলাল 7-8। ভাবুন তো, আমরা জীবনে কত কথা বলেছি, কত কাজ করেছি, কত ভালো মন্দ সিদ্ধান্ত নিয়েছি। দুনিয়াতে হয়তো অনেক কিছু আমরা ভুলে গেছি, কিন্তু আল্লাহর কাছে কিছুই গোপন নয়। কিয়ামতের দিন প্রত্যেক মানুষের আমলনামা সামনে উপস্থিত করা হবে, তারপর হবে হিসাব।